আমরা মনে করি তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। তারা সংসদে এবং সংসদের বাইরে তারা এই শ্রমিক ইস্তাহারে বর্ণিত শ্রমজীবী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথা তারা পুনঃ ব্যক্ত করতে পারবেন এবং যেখানে যেভাবে সম্ভব তারা এই ব্যাপারে জনমত সৃষ্টি করা, এই ব্যাপারে প্রভাব বিস্তার করা এবং এই ব্যাপারে চাপ সৃষ্টি করার ক্ষমতা রাখবেন। এই কারণে আমরা বাংলাদেশে প্রায় সব রাজনৈতিক দল এবং জোটের কাছে আমরা ইশতেহার নিয়ে গিয়েছি। অনলাইনে পাঠানো হয়েছে, ব্যক্তিগতভাবে যাওয়া হয়েছে এবং আমরা সকলের সহযোগিতা চেয়েছি। আমরা যে দাবিগুলিন, যে প্রসঙ্গগুলিন, যে আকাঙ্ক্ষাগুলিন এই ইশতেহারে ব্যক্ত করা হয়েছে, এর কোনোটাই খুব নতুন কিছু না। বহু বছর ধরে, বহু যুগ ধরে এদেশের শ্রমজীবী মানুষ এই সব আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দাবি করেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, কিন্তু সবগুলি এখনো অর্জিত হয় নাই। আমরা সকলের সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করি এবং তাদের পরামর্শ আমরা প্রত্যাশা করি। এই শ্রমিক ইশতেহার আমরা আপনাদের সবাইকে দিয়েছি, রাজনৈতিক দলগুলিকে দিয়েছি, বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনকে দিয়েছি, আমরা মিডিয়ার কাছে পৌঁছিয়েছি, আমরা আমাদের সহযোগী আন্তর্জাতিক সংস্থাগুলিকেও আমরা এটা দিয়েছি। কাজেই আমরা সবার সহযোগিতা এখানে প্রত্যাশা করি। আমরা আশা করব যে এই পরিবর্তিত পরিস্থিতিতে যারাই দায়িত্ব পাবেন তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব পালনের উদ্যোগ নেবেন, শ্রমজীবী মানুষ সহযোগিতা করবে। একটা রাষ্ট্রের উন্নয়নে সব কিছু ব্যাপারেই শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য। সেই বিবেচনাতেই আমরা এই অ্যালায়েন্সের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের তৃপ্তি, তাদের আনন্দ, এটা যেন নিশ্চিত করা হয় এবং সেই তৃপ্তি এবং আনন্দ নিয়ে শ্রমজীবী মানুষ যাতে দেশের কল্যাণে, দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে কাজ করে, সেই দায়িত্ব আমরা দেব।